আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটি গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনাদের সামনে শেয়ার করছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পিতা, সন্তান ও সমস্ত মানুষের চেয়ে বেশি প্রিয় হব। সহিহ বুখারী ১৪ নম্বর হাদিস, ১৫ নম্বর হাদিস, মুসলিম ৪৪ নম্বর হাদিসে। দুই হাদিস গ্রন্থই এসেছে হাদিসটি। তো হাদিসটি সামারি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমাকে তার পিতা, তার সন্তান এবং পৃথিবীর সব কিছুর চাইতে আমাকে বেশি প্রায়োরিটি দেবে, সবচেয়ে বেশি আমাকে ভালোবাসবে এবং সবার চাইতে বেশি আমি প্রিয় হব তার কাছে, তাহলে সে পূর্ণ ঈমানদার হতে পারবে। তো এই হাদিসকে আমরা নিজেদের মধ্যে একটা জাজ করি তো, যে এই হাদিসের সাথে কি আমাদের জীবনে কোনো মিল আছে কি? দেখেন তো, একটি মিল নেই। কেন মিল নেই? আমরা আমাদের পরিবারকে খুশি করার জন্য, আমাদের স্ত্রীকে খুশি করার জন্য আমরা রাসূলের সুন্নাতকে কবর দিই। ফর এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে দাড়ি। অনেকে কিন্তু তাদের স্ত্রীর দাড়ি পছন্দ করে না, এই কারণে স্ত্রীর চাপে দাড়ি শেভ করতে হয়, ক্লিন রাখতে হয়। তাহলে কি রাসূল আদর্শকে মানা হলো? সেখানে তার স্ত্রীকে খুশি করার জন্য রাসূলের আদর্শে, রাসূলের সুন্নাতকে সে কবর দিয়ে দিল। তারপর পরিবারের চাপে অনেক কিছু সুন্নাত আছে। তারপর রাসূল সাল্লামের যেগুলো আমল করেছে, যেভাবে চলাফেরা করেছে, অর্থনৈতিক বিষয়গুলো, যেমন বিভিন্ন হালাল হারাম চাকরি আছে, সেগুলো পরিবারের চাপে করতে হয় বাধ্য হয়ে। হারাম চাকরিগুলো যেগুলো করলে হারাম ইনকাম হয়, তাহলে তো রাসূল সাল্লামকে প্রায়োরিটি দেওয়া হলো না, রাসূল সাল্লামকে ভালোবাসা হলো না। তারপর কি, এখন যেমন চলতেছে রাজনীতির মাঠ, খুব গরম মাঠ। আমাদের নেতাকে খুশি করার জন্য, খুশি রাখার জন্য, তাদের মনকে জয় করার জন্য আমরা রাসূলের আদর্শে কবর দিই এবং আমাদের নেতাদের আদর্শে আমরা গ্রহণ করি। অথচ সর্বশ্রেষ্ঠ নেতা হচ্ছে কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আসুন আমরা সব কিছুর চেয়ে আমাদের সন্তান, আমাদের স্ত্রী, পিতা মাতা, পরিবার, ইভেন পৃথিবীর সব মূল্যবান সম্পদের চেয়েও আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমরা বেশি প্রায়োরিটি দেব এবং আমাদের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি হবে একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।